Assalamu alaikum. Welcome to the first lecture of biology second chapter, that is cell and cell structure. So আমরা প্রথম লেকচারে আজকে আমরা সেল এন্ড টাইপস অফ সেল নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট কোশ্চেন যদি আমরা দেখি যে হোয়াট ইজ সেল, আসলে সেল কি? আমরা যদি সেল সম্পর্কে না জানি তাহলে তো এটা আসলে শুরুই করা যাচ্ছে না। So a cell is the smallest structural, functional and biological unit of life. So সেল মূলত স্ট্রাকচার দিবে, বডির স্ট্রাকচার অ্যান্ড বডির যে ফাংশনগুলো আছে সেগুলোকে তোমার কন্ট্রোল করবে অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট এবং অন্যান্য যে বায়োলজিক্যাল প্রসেস আছে সেগুলোকেও কন্ট্রোল করে এই সেল। সো আমরা এভাবেই বলতে পারি যে এই সেল ইজ দি স্মলেস্ট স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ইউনিট অফ লাইফ। অ্যান্ড আমরা যদি একটা বডি কিভাবে ফর্ম হয় সেটা দেখি, যে ইনিশিয়ালি সেল, অনেকগুলো সেল মূলত ক্রিয়েট করে টিস্যুজ, অ্যান্ড অনেকগুলো টিস্যুজ ক্রিয়েট করে অর্গানস, অ্যান্ড মাল্টিপল অর্গানস ফর্ম অর্গান সিস্টেম, অ্যান্ড এই অর্গান সিস্টেমগুলাই মূলত আমাদের বডি মাল্টিপল সিস্টেম নিয়ে তোমার কনসিস্টেড। সো this is the chain. The cell form tissues, tissues form organs, organs form organ systems, and organ systems থেকে মূলত বডি আসে। ঠিক আছে? সো টাইপস অফ সেলস, এটা নিয়ে যখন আমরা কথা বলবো, আমরা দুইটা বেসিসে সেলকে আমরা ক্লাসিফাই করি। একটা বেসিস অফ অর্গানাইজেশন অফ নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা দেখতে কেমন, নিউক্লিয়াসটার টাইপের, নিউক্লিয়াসের উপর বেস করে আমরা দুই টাইপের সেল পাই। একটা প্রোক্যারিওটিক সেল আর একটা ইউক্যারিওটিক সেল। ওকে, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক। সো প্রোক্যারিওটিক সেল যেটা, সেগুলোর মধ্যে শুধু আমরা দেখি যে এখানে নিউক্লিয়াসই থাকবে না, এখানে নিউক্লিয়াসই নেই। তারপর আমাদের এই জায়গাটাতে নো মেমব্রেন, কোনো মেমব্রেন থাকবে না। মেমব্রেন মানে লেয়ার, একটা মেমব্রেন, অর্গানেলের চারপাশে যে লেয়ারটা থাকে সেটা মূলত মেমব্রেন। বাংলায় যেটাকে বলে আমরা একটা পর্দা বলতে পারি। ঠিক আছে? সো এখানে কোনো মেমব্রেন থাকবে না। এই জেনেটিক ম্যাটেরিয়াল লাইজ ফ্রিলি ইন দ্য সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল যেগুলো ডিএনএ, আরএনএ বা ক্রোমোজোম, এগুলো থাকবে ইউজুয়ালি ইউনিসেলুলার, মানে এই ধরনের যে সেলুলার এই লাইফসগুলো আছে যেগুলো প্রোক্যারিওটিক সেল দিয়ে তৈরি, তারা মূলত ইউনিসেলুলার, মানে যারা জাস্ট একটা মাত্র সেল দিয়েই তোমার বেঁচে আছে। সো এইরকম এক্সাম্পলের মধ্যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি, এইগুলোর মধ্যে মূলত প্রোক্যারিওটিক সেল থাকে। সো নাও ফর ইউক্যারিওটিক সেল, আমরা এগুলো যেহেতু ডেভেলপড লাইফগুলোর মধ্যে আমরা পাই, সো প্লান্ট সেল, অ্যানিমেল সেল, ফানজি এবং প্রোটিস্টা, এই সবগুলোর মধ্যে ইউক্যারিওটিক সেলস থাকে। এবং এখানে অ্যাকচুয়াল কথা যে ট্রু নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে এবং মেমব্রেন বেসড অর্গানেলস থাকবে, লার্জার অ্যান্ড মোর অর্গানাইজড। এখানে আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে রাইবোজোম থাকবে। এই প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম থাকবে। রাইবোজোম কমন অর্গানেল, যে প্রোক্যারিওটিক সেলের মধ্যেও থাকবে, ইউক্যারিওটিক সেলের মধ্যেও থাকবে। ওকে, এটা কমন। সো রাইবোজোম অ্যাকচুয়ালি কি করে, এরা প্রোটিন সিনথেসিস করে। মানে যে কোনো একটা লাইফ বলতে আমরা কি বুঝি, কোনো একটা লাইফ বলতে বোঝায় যে যার মধ্যে আসলে লাইফ আছে। সো এরকম যার মধ্যে লাইফ আছে বা যেটা একটা লাইভ অর্গান, তার মধ্যে মূলত রাইবোজোম থাকতে হবে, কারণ রাইবোজোম তার মধ্যে প্রোটিন সিনথেসিসের মাধ্যমেই তাকে বাঁচায় রাখতেছে। বিষয়টা এরকম। সো নেক্সট, বেসিস অন দ্য ফাংশনস অর ওয়ার্ক, যে আমরা এর আগে দেখছি স্ট্রাকচার বেসিসে টু টাইপের সেল। নাও বেসিস অফ ফাংশন, সোমাটিক সেল অ্যান্ড গ্যামেটিক সেল। সোমাটিক সেল এটা আসছে সোম অর বডি থেকে, সোম মানে বডি, আর গ্যামেটিক সেল মানে গ্যামেট। গ্যামেট মানে যেটা তোমার রিপ্রোডাকশনে কাজ করে, রিপ্রোডাকশন। ওকে,
সো আমরা যদি দেখি যে সোমাটিক সেলের বডি সেলস দ্যাট ফর্ম টিস্যুজ অ্যান্ড অর্গানস, এটা হচ্ছে সোমাটিক। রিপ্রোডাক্টিভ সেলস এগুলো হচ্ছে গ্যামেটিক। সো সোমাটিক সেলে তোমার গ্রোথ হবে, রিপেয়ার হবে এবং মেনটেনেন্স অফ দ্য বডি। আর এখানে ফর্মেশন অফ জাইগোট অ্যান্ড রিপ্রোডাকশন। জাইগোট বলতে কি বোঝায়, যে আমরা গ্যামেট সেল তো দুই ধরনের হবে, একটা হচ্ছে মেল থেকে আসবে একটা গ্যামেট এবং ফিমেল থেকে আসবে আরেকটা গ্যামেট, যেটাকে আমরা এন দ্বারা হচ্ছে ডিনোট করি। এই এন অ্যান্ড এ এন এই দুইটা মিক্স আপ হয়ে 2n প্রডিউস করে। এই 2nটাকে বলতেছি আমরা জাইগোট। তাহলে আমরা বলতে পারি জাইগোট ইজ দ্য ইনিশিয়াল ফেজ অর ইনিশিয়াল সেল ফর রিপ্রোডাকশন। ওকে, সো ক্রোমোজোম নাম্বার সোমাটিক সেল হচ্ছে 2n। যেমন এটা কিন্তু 2n, এটা সোমাটিক সেল বলা যায়, কারণ হচ্ছে তোমার বডিটা, নতুন রিপ্রোডাক্টিভ বডিটা এখান থেকেই শুরু হয়। আর এইগুলো হচ্ছে গ্যামেটিক সেল, এগুলো মূলত n। সো আমরা এটাকে বলি হ্যাপ্লয়েড। তারপর সেল ডিভিশন, এইগুলো হচ্ছে আমরা পরে পড়ব, মানে চ্যাপ্টার 3-তে। তারপর এটা হচ্ছে সেম এজ প্যারেন্ট সেল। প্যারেন্ট সেলের মতোই হবে সোমাটিক সেলগুলা সবসময়। যখন তোমার সেল ডিভিশনের পরে যে নিউ সেলগুলো পাবো সেগুলো হচ্ছে সোমাটিক সেলের বেলায় সেম হয়, বাট জেনেটিক্যালি ডিফারেন্ট হবে হচ্ছে গ্যামেটিক সেলের বেলায়। তারপর সোমাটিক সেলগুলো আমরা কোথায় কোথায় পাবো? স্কিন, মাসল, নার্ভ, ব্লাড এটসেট্রা, মানে বডির সব জায়গাতেই। আর গ্যামেটিক সেলগুলোতে মূলত টেস্টিসে পাওয়া যায় এবং ওভারিসও পাওয়া যায়। টেস্টিস হচ্ছে তোমার মেলের বেলায় আর ওভারিস হচ্ছে ফিমেলদের বেলায়। ঠিক আছে, ওকে। সো এই চার্টটা তোমরা একটু মেমোরাইজ করে ফেলতে পারো, এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। সো আজকে আমরা এটাই জানছি যে টাইপস অফ সেল, একটা হচ্ছে তোমার বেসিস অফ ফাংশন অ্যান্ড বেসিস অফ স্ট্রাকচার। স্ট্রাকচার বেসিসে আমরা দুই টাইপের, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, অ্যান্ড বেসিস অফ ফাংশনস টু টাইপস, সোমাটিক সেল অ্যান্ড গ্যামেটিক সেল। সো এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরের টপিক নিয়ে কথা বলবো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।